তো চলো বন্ধুরা, আরও একটা সন্ধে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এলাম। তো সন্ধেবেলা সন্ধে তো দিয়ে দিয়েছি। সন্ধে দেওয়ার পরে মুড়ি টুড়ি একটু চাট করে মাখিয়ে সবাই মিলে আমরা চারজনে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে ভাবছি কী করব, রান্না কী করব। তো তোমার দাদাভাই বলে যে চলো একটু আলুর তরকারি, একটু ডিম ফাটিয়ে যে একটা আলুর তরকারি, সেটা খুব সুন্দর একটা টেস্ট হয়, তোমাদের সঙ্গে চলো শেয়ার করব। তো ওইটা করব। তো বলে এখন বাজে প্রায় 8টা মতো। তো ছেলেমেয়েরা একটু পড়ছে আর আমিও চলে এলাম রান্নাঘরে। তোমার দাদা আলুগুলো সরু সরু করে কেটে দিয়েছে। এই আলুটা হচ্ছে ডুমো ডুমো করে কাটলেও হয়, তো সরু সরু করে কেটেছে। তো চলো ওটা দিয়ে রান্নাটা বসাই। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে একদমই ভুলো না। তো দেখো আলুটা ভেজে নিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজেছি কাঁচা লঙ্কা দিয়ে। আর দিয়ে করতে করতে একটু ভাজা ভাজা হতে একটু পেঁয়াজটা দিয়েছি, তারপরে দিয়ে একটু ভাজা ভাজা হবে, তারপরে ডিম ফাটিয়ে তরকারিটা করব, তারপরে রুটি করব। এদিকে ছেলেমেয়েরা পড়ছে, ওদেরকে একটু দেখতে হবে। তোমার দাদাভাই একটু বাজারের দিকে গেছে। অনেকটাই তেল দেওয়া হয়েছিল। তো আর মানে মশলা টশলা দিতে লঙ্কা, একটু হলুদ আর একটু না আর কিছু দেওয়া হয় না, জিরে তো দেওয়া হয়নি। দিয়ে ওটা দিয়ে ভাজা ভাজা করে সামান্য জল দিয়ে বেশ ভালোই লাগে আলুর তরকারিটা, অন্যরকম স্বাদে। আলুর তরকারি যেরকমটা হয় তার থেকে একটু অন্য স্বাদের, বেশ খেতে ছেলেমেয়েরা খুব ভালোবাসে। তো ওইটা এখন হচ্ছে প্রায় রুটিটা আলুর তরকারিটা করার পর একটু ছেলেমেয়ের পাশে বসেছিলাম। তারপরে 9টা বাজে আটাটা মেখে এই যে রুটি করতে এলাম। রুটিটা ঝটপট করে নিই, তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে। তো চলো আবার পরের দিনে সবাইকে স্বাগত। তো আগের দিনে আর ভিডিওটা করা হয়নি। তো দেখো সকালে ঘুম থেকে উঠে দেখি যে একদম পুরো অন্ধকার মতো, মানে আকাশটা, ওয়েদারটা, রাত্রিবেলা বৃষ্টিও হয়েছিল, কিন্তু একদমই ভালো লাগে না, বুঝতে পারছো যে সকালবেলা বৃষ্টি হলে মানে দেখে। কারণ সকালবেলা কাচাকুচি থাকে, বাচ্চা কাচ্চা ঘরে থাকলে যা হয়, তো কাচাকুচি থাকে, স্নান করা, সব কিছু ধোয়াধুয়ি, তো একদমই ভালো লাগে না। তো দেখো সকালবেলা যাই হোক চাটা খেয়ে নিয়ে বিছানাগুলো গুছিয়ে নিয়ে একটু তারপরে তো মেয়েটা পড়তে যাবে, ছেলেটা পড়তে যাবে। তো তোমার দাদাভাই বেরিয়েছে, দেখো মেয়েটা বেরোচ্ছে। তো চা খাওয়া হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 7:30 মতো, হ্যাঁ 7:30, 8টা, 7:45 মতো হয়েছে। তো দেখো বৃষ্টি তো হয়েই যাচ্ছে সকাল থেকে। দেখো ঝিরঝির ঝিরঝির করে তোমাদের বুঝতে পারবে না, তো বৃষ্টিটা হয়েই যাচ্ছে, ভালো লাগছে না। তো দেখি বেলার দিকে কি হয়। দেখো ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছিলো, তো পাম্প চালানো হলে জলগুলো ভরে নিই। এই হচ্ছে সারাদিনের কাজকর্ম, তোমার সঙ্গে থাকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো কাজটা সারি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। তো চলো সকাল সকাল তো জলটা ভরে ফেলেছি। এবার 8:30 মতো বাজে। এবার রান্নাবান্না জোগাড় করব, মেয়েটা স্কুলে যাবে, একটু খেয়ে দে। তো আনাজ কাটতে বসেছি। মেয়ে অবশ্য জ্বালা নেই, সকালবেলা একটু ঘি, মানে একটু ভাত, গরম গরম ভাত, একটু ঘি বা বাটার, একটু আলু সেদ্ধ বা একটু আলু ভাজা বা একটু কিছু করে দিলে, পটল টটল ভেজে দিলে ওর কোনো অসুবিধা নেই, একটু ভালো খেয়ে যায়, ঘি আর বাটার থাকলেই হলো। তো যাই হোক ভাত টাত বসিয়ে দিচ্ছি, আনাজ টানাজ কেটে কী কী রান্না করি কাটছি, এখন সবজি কাটতে বসেছি, আরও কী কী হয়। আপাতত আলু ভাজা, একটু আলু ভাতে দিয়েছি, আর হচ্ছে পটল ভাজা বসিয়েছি।
আর হচ্ছে উচ্ছে ভাজাটা করব, তারপরে কচু আলুর তরকারিটা করব। ও বাবা, আমি স্নান করতে গেছি, তুই এটা কি পারলি কি করে? হ্যাঁ বাবা, অবস্থা দেখো, পায়ে টায়ে পড়ে নষ্ট হয়ে যাবে। কি ওটা কি বাড়ছ? হ্যাঁ, বাঁধাকপি কোথা থেকে পেলে? হ্যাঁ, হায় বাবা। আর দেখো বন্ধুরা, স্নান করে তো চলে এসেছি, পুজোও হয়ে গেছে। এই দেখো ছেলে, তার আগে ছেলের কাণ্ডটা দেখলে তো, আমি স্নান করতে গেছি, ফাঁকা পেয়েছে, শিলটাকে নামিয়েছে, অত ভারী শিলটাকে দেখো, যদি পায়ে পড়ে যায় বলো তো কী হবে। একটা ঠাম্মির কাছ থেকে একটা বাঁধাকপির পাতা কয়েকটা নিয়ে এসেছে, নিয়ে এসে দেখো বাটাবাটি করছে। আমি এসে দেখো না কি মানে স্নান করতে যাব তার শান্তি নেই, বুঝেছো তো? কখন কোথায় অপাট করে বসবে, অন্যায় করে বসবে, সেই চিন্তায় মরি। তাও স্নান করতে গেলে জানো তো মাঝে মাঝে ডাকি, কিরে বাবা তোর গলা পাচ্ছি নাকি, রাস্তার ধারে যদি বেরিয়ে যায়, এইভাবে আতঙ্কে আতঙ্কে থাকতে হয়। তো চলো তোমাদেরকে রান্নাটা এবার দেখিয়ে দিলাম, তিলের বড়া, মাছ ভাজা, কচু আলুর তরকারি আর উচ্ছে ভাজা। তো এটাই হয়েছে। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করি, ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো, ভালো লাগলো ভালো লাগলে। চলো, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। চলো আবার দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।